الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে তার ফরজ হুকুম ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ বড় আশা করে আমার ভাই আসছিল চরমায় মাহফিলে থাকবে আখিরে মুনাজাত দেবে বাড়ি যাবে কিন্তু বাড়ি ঠিক যাবি লাশ হইয়া তারপর বাড়ির দিকে রওনা করল তার কিন্তু জানা ছিল না যে এখান থেকে সে জীবিত অবস্থায় যাইতে পারবে এটা তার শুধু জানা ছিল না আমাদের কারোই কিন্তু আসলে জানা নাই আমরাও যে সুস্থ সহি সালামতে বাড়ি পৌঁছবো এরকম কিন্তু গ্যারান্টি আমাদের কারো কাছেই নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী তুমি মউতকে কত দূরে মনে করো হুজুর আমি নামাজের জন্য ওযু করার জন্য যখন যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আলী তুমি ভুল করছো
মৌত তো এত দূরে না। তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি এই খেয়াল করো যে বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। আসলে আমরা সবাই জানি যে দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে আমাদের যাওয়া লাগবে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো এই, আমরা মাইয়েতকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, খাটের মধ্যে উঠাইয়া কবরের ভিতরে রাইখে আসি। এর থেকে আমরা উপদেশ গ্রহণ অনেকেই করি না যে এরকম একটা দিন তো আসবে যেদিন আমাকেও কাপড় পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখবে। সেই কবরটা আমার কোন অবস্থায় হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা বেহেশতের একটা বাগান হয়ে যাবে, কারো কবরটা জাহান্নামের একটা গাড়া হয়ে যাবে। এখন আমার কবরটা কি হবে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। আসলে আমরা সবাই জানি যে এই ঘটনা একদিন সকলের ক্ষেত্রেই ঘটবে। জানার পরেও কিন্তু সে অনুযায়ী কিন্তু আমরা চলিও না, সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতিও অনেকে গ্রহণ করি না। এক বাদশা হুজুরের কাছে মুরিদ হয়েছিল। হুজুর বাদশাকে সবক দিছে, বাবা প্রত্যেকদিন ভোরে বৈকালে বৈশা বৈশা 100 বার মৌতের জিকির করবেন। বাদশাহ হুজুরের কথা সম্মানার্থে স্বর্ণ দিয়া তাসবির গোটা তৈরি করছে। ভোরে বৈকালে বৈশা বৈশা মৌত 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 জিকির করে 100 বার, কিন্তু তার তেমন কোনো পরিবর্তন নাই। হুজুরকে বলছিলেন যে হুজুর, আপনি তো আমাকে সবক দিলেন, কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখি না। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কিভাবে সবক আদায় করেন? বাদশা বলল, হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্বর্ণ দিয়া তাসবির করছি, ভোরে বৈকালে বৈশে বৈশে আমি মৌত মৌত জিকির করি। তখন হুজুর বলছিলেন যে বাবা আপনাকে এইভাবে জিকির করার জন্য আমি বলি নাই। হুজুর আপনি কিভাবে বলছেন? আমি একসময় আপনাকে হাতে নাতে শিক্ষা দিয়ে আসব। হুজুর চইলা গেলেন রাজদরবারে, বাদশারা সিংহাসনে বসা। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা ওইটা কি, ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায়? বাদশা বলল, হুজুর এটা রাজ সিংহাসন, এখানে হুজুর কাউকে বসতে দেওয়া যায় না, কারণ এখানে যে বসবে সেই রাজা। হুজুর বললেন, বাবা আমাকে একটু বসতে দেওয়া যাবে না? হুজুর আপনাকে বসতে দেওয়া যাইতে পারে, আপনি তো হুজুর মানুষ, আপনার তো বাদশাহীর অত লোভ নাই। ঠিক আছে বাবা আমাকে একটু বসতে দাও। বাদশাহ হুজুরকে বসতে দিলেন। জিজ্ঞাসা, বাবা আমি কি এখন বাদশাহ? হুজুর আপনি এখন বাদশাহ। বাবা আমি এখন যা বলবো তাই হবে? হুজুর তাই হবে। হুজুর বসেই ডাক দিলেন, হে জল্লাদ এদিকে আসো। জল্লাদ আসছেই। হুজুর বললেন, বাদশাকে বান্ধো, কতল করতে হবে। যেই হুকুম সেই কাজ, সঙ্গে সঙ্গে বাদশাকে বাইন্ধে ফেললো। যখন বাদশাকে বাইন্ধে ফেললো, বাদশার শরীরের ভিতরে কম্পন উঠে গেছে,
থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর বললেন জল্লাদকে, বাদশার কানে কানে বলো যে আপনার উপর থেকে বাদশাহ কতলের হুকুম উঠে এনেছে, আপনাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে এই একটু আস্তে আস্তে হুঁশ আসছে। কি বলতেছ? বলে বলতেছি আপনার উপর থেকে কতলের হুকুম উঠাই নেওয়া হয়েছে। উঠে বসছে ঠিকই, তখনও পুরা কাপ শরীরে থামে নাই। তখন হুজুর জিজ্ঞাসা করতেছিলেন, বাবা আপনার এই অবস্থা হইল কেন? বলে হুজুর আমি তো বাদশা মানুষ, আমি তো আইন জানি। যখন আমরা জল্লাদকে ডাইকে বলছেন তাকে বান্ধব কতল করা লাগবে, তখন আমার ভিতরে ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। তাই দুনিয়াতে নাই এই ব্যাপারটা যখন আমার ভিতরে বিশ্বাস জন্মে গেছে, তখন আমার নিজের কি অবস্থা হয়েছে হুজুর আমি নিজেও বলতে পারি না। তখন হুজুর বললেন যে বাবা আমি যে আপনাকে দৈনিক 100 বার মৌতের জিকির করতে বলছি, এই 100 বারের সবে মাত্র একবার হয়েছে। এইভাবে আপনাকে আমি মৌতের জিকির করতে বলছি। আসলে আমরা সবাই জানি যে একদিন আপনার আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কখন ডাক আসে কারো জানা নাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, পাতা নাড়াকুটা দিয়ে একটা ঘর উঠাইয়া আশা করা যায় আল্লাহর ফজলে 1টা বছর অন্তত বয়স পাইবে, কিন্তু আপনার আমার হায়াতের 1 বছর তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 সেকেন্ডেরও কিন্তু কোনো ভরসা নাই। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, আর সেকেন্ডেরও কিন্তু ভরসা নাই। কথা ঠিক না? আল্লাহ, তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাবান্দি ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার ঈমানদার বান্দাবান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আমার জিকির করো, বেশি বেশি আমার স্মরণ করো। সবাই বলেন সুবহান। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন দলকে কোন ব্যক্তিকে ভাগ করিয়া কিন্তু বলেন নাই যে হে পীরের মুরা তোমরা আমার জিকির বেশি করো, হে আলেমেরা আমার জিকির তোমরা বেশি করো, হে মুফতি মুহাদ্দিসেরা তোমরা আমার জিকির বেশি করো। এইটা আল্লাহ বলছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, এক কথায় যারা কলেমা পড়ছে, মুসলমান দাবি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহান। কিন্তু বর্তমানে দেখা যায় যারা আল্লাহর ফজল করবে একটু পীরের মুরিদ হইছে, তারাই সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহর জিকির করে। আর যারা পীরের মুরিদ হয় নাই তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে দেখা যায় না। এখানে জিকির কি কারো ভাগের নাকি? কথা বলে আফসুস, একদল বলে আবার বের হইছে, আবার বলে তারা আলেম মুফতি বিভিন্ন ধরনের লকব লাগাইছে। তারা কঠিনভাবে বর্তমানে জিকিরে আল্লাহর জিকিরের বিরোধিতা শুরু করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে থাকে। যেই আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির শুরু করিয়া দেয়,
ওই আল্লাহর বান্দাবান্দির কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। তাইলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান ভাইগিয়া যায়, দূর হয়। কথা ঠিক না? আব্বাজান বলতেন যে একটা পাখির বাসা যদি ভাঙ্গে দেন, পাখিটা কিন্তু তার বাসায় যাওয়ার জন্য ছটফট ছটফট অস্থির হয়ে যায় যে তার বাসায় কিভাবে যাইবে। কথা ঠিক না? তা আব্বাজান বলতেন যে শয়তান থাকার জায়গা হইল কলব, ওইটা শয়তানের বাসা। আল্লাহর জিকিরের মাধ্যমে যখন ওই শয়তানের বাসা ভাঙ্গে দেওয়া হয়েছে, এখন শয়তানও তো অস্থির হয়ে গেছে ওর বাসায় কিভাবে যাইবে। কথা ঠিক না? এখন শয়তান তো আপনার আমার মতো মানুষের সুরাত ধরিয়া আইসে তো পাও ধরতে পারে না, অনুনয় বিনয় করতে পারে না, কাঁদতেও পারে না যে ভাইজান পা ধরছি, আমার বাসাটা ভেঙে গেছে, আপনি জিকিরটা আল্লাহর বন্ধ করেন, আমার বাসায় একটু আমি যেন যাইতে পারি। কি আপনার মতো মানুষের সুরাত ধরে বলতে পারে? তো ওই শয়তান যাইয়া এক ধরনের ওই ওদের মধ্যে ঢোকে, ঢুকিয়া বিভিন্ন কায়দায় আল্লাহর জিকির বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের এই ফতুয়া দেওয়া শুরু করে, বিভিন্ন দল পাকানো শুরু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদিকে সমাজের মধ্যে এত ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, এই বাংলাদেশের মধ্যে প্রায় 20,000-এর মতো বেশ্যাখানা আছে। এই বাংলাদেশের ভিতরে কোরআনুল কারীম প্রায় 300 থেকে 350। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের উল্টা করা হইতেছে। এই বাংলাদেশের ভিতরে আজানের শব্দকে বেশ্যার শব্দের সঙ্গে তুলনা করে গালি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম লাল বই টিটকেরি মারিয়া ডাস্টবিনে ফেলাইয়ে দেওয়ার হুমকি দেওয়া হইতেছে। এই বাংলাদেশের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে গালি দেওয়া হইতেছে। এই বাংলাদেশের ভিতরে ইসলামী শিক্ষা থাকবে না, এই সিদ্ধান্ত গ্রহণ করা হইতেছে। হাইকোর্ট থেকে রায় আসছে, আল্লাহর হুকুম পর্দা ফরজ বাংলার জমিনে চলবে না। ইসলামের বিরুদ্ধাচরণে সমাজ গেছে ভরিয়া। এ ব্যাপারে ওই মোল্লা মৌলবীর একদিন ভোরাও দেখায় নাই, এ ব্যাপারে তার একদিন চিন্তাও হয় নাই যে এইটা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা একটু আল্লাহর জিকির করিয়া, এখন আগে তারা নামাজ পড়তো না, এখন আল্লাহর ফজলে তারা নামাজি হইছে। আগে তাদের চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজলে তাদের চোখে পানি আসা শুরু করছে। এই আল্লাহর বান্দারা দেখেন, ওই আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এক আল্লাহর বান্দা চরমনাইতে আসছে, তা আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ কবুল করছে। এখন বাড়ি যাইয়া আল্লাহর বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাতের দাড়িও আল্লাহর ফজলে রাখছে, বাহ্যিক সুন্নাত দ্বারা সাজাইছে। এখন সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহর জিকির করে। এখন ওই দলের ওই কেসেমের একটু আসছে, আসে বলতেছেন আপনি এরকম বসে বসে জোরে জিকির করেন, জায়েজ নাই, পাইছেন কই? তখন লোক তো একটু আনাড়া কেসেমের, বোঝেন না? আগে হইলে দুষ্টু কেসেমের ছিল, মাস্তান কেসেমের কয় না, এই প্রকারের। এখন হে কয়লে যে এ মৌলবী, আমি যখন নাকি সেমরি নাচাইতাম আর মদ খাইতাম আর বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী করতাম, তখন তো তুমি কোনোদিন আমাকে বাধা দাও নাই। বরঞ্চ আমি যখন দাওয়াত দিছি তখন আমার দাওয়াতও খাইছো, হাদিয়া দিছি তাও তো নেছো, তখন তো একদিন বলো নাই যে এইটা করিয়েন না, এইটা করিয়েন না। এখন আমি চরমনাই গেছি, আল্লাহ আমাকে দিনের বুঝ দিছে। এখন আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়তেছি, এইটা তুমি সহ্য করতে পারো না? একটা বাড়ির লগে মাথাটা ফালাই দেব। মৌলবী উঠতে ফুটতে দৌড়।
কথা বলছে? শোনেন, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার লকব ছিল কুতুবুল আলম, কত বড় মুহাদ্দিস ছিলেন তা জানেন? তার প্রায় 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। 60,000 হাদিস ছিল তার সনদ সহ মুখস্থ, আর 40,000 সনদ ছাড়া। দেওবন্দ মাদ্রাসা ভারতের মুরব্বী ছিল, সেখানের মুহাদ্দিস ছিল। এই কুতুবুল আলম হইল আমাদের তরিকার মুরব্বী। তিনি আমাদেরকে এই নিয়মে এই ঔষধ বাতাইয়ে গেছে। তোমরা যে খুচুর খুচুর করো, ওই তাদের ছাত্রের হওয়ার উপযোগীও না। জোরে বলেন কথা ঠিক কি না? এরপরে যদি কেউ বাড়াবাড়ি বেশি করে, একার সোজা কইবেন যেটা হইলে তরিকার ঔষধ, আমরা এলাজ হিসেবে ঔষধ হিসেবে ব্যবহার করতে আসি, এরপর আর কোনো কথা কইতে আমরা চুপ থাকবে। এবার আব্বাস রহমাতুল্লাহ বলতেন যে এইরকম দেখবা তুমি চরমনাই থেকে যাওয়ার পরেই যখন এই নিয়মে তুমি চলবা, একটু আল্লাহর জিকির করবা, তখনই দেখবা একদল পিছনে লাগবে, ওইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না। কথা ঠিক কিনা? এই বসে বসে এরকম জোরে জোরে জিকির করা, এই পাইছেন কইয়া, সব বেদাত বেদাত। কথা বুঝেন না? আর হেরা সব যে করে, হ্যাঁ সব দাঁত, আর চরমনাই বাজে সব বেদাত। জোরে বলে কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত কইবে যে ভাইজান আমি তো মূর্খ মানুষ, আমি তো কোরআন হাদিস পড়িও নি, অত বুঝিও না। তাই চরমনাই যাওয়ার পরে আল্লাহর ফজলে একটু দিনের বুঝ আল্লাহ দেশে, এখন সকাল সন্ধ্যায় বসে একটু মাওলার জিকির করি। আমার একাকে বন্ধ করলে তো আর লাভ হইবে না, কারণ বাংলাদেশের এই তরিকা আল্লাহর কুতুবদের দুয়ার বরকতে, আল্লাহর খাস মেহেরবানিতে শুধু বাংলাদেশ না, তাম দুনিয়ার ভিতরে আল্লাহ ছড়াই দিয়েছে। আজকে কোটি কোটি মানুষ ভোরে বিকেলে বসে মাওলার জিকির করে, আমার একাকে বন্ধ করে তো কোনো লাভ নাই। তা আব্বাজান বলতেন যে এই চরমনাইতে কারেন্টের বাতি জ্বলে, এর গোড়া কিন্তু সেই পাওয়ার হাউস কোথায়, হয়তোবা খুলনা, বেড়ামারা, বিভিন্ন দূরে দূরে, ঠিক না? বলে এই চরমনের একটা বাতি আপনি বন্ধ করবেন, কিন্তু কোটি কোটি বাতি ওই পাওয়ার হাউসের মাধ্যমে জ্বলতেছে। যদি ওই পাওয়ার হাউসের গোড়ায় যাইয়া সুইচ বন্ধ করতে পারেন, তাই সারা বাংলাদেশের বাতি বন্ধ। তা আব্বাজান বলতেন যদি আপনি অত ঝগড়া দরকার নেই, তাদেরকে বলবেন যে ভাইজান মাশাআল্লাহ আপনি তো খুব সৎ পরামর্শ দিয়েছেন, তাইলে আপনি চরমনাই হইল এই পাওয়ার হাউসের গোড়া, আপনারা যাইয়া চরমনাই বাতিটা বন্ধ করিয়ে আসেন। তাহলে ওই সুইচ বন্ধ করলে অটোমেটিক সারা বাংলাদেশ বন্ধ। এত আলোচনা করলো, ওই সুইচ নিবেন না একজনও তো এই কি আসে, আসতে সাহস পাইবে? আল্লাহর ফজলে পাবে না। এরপরেও এই জিকিরের ব্যাপারে যত কিলুকাল বিভিন্ন কিতাব মুজাহিদ প্রকাশনার মাধ্যমে আল্লাহর ফজলে প্রকাশ করা হয়েছে, আপনারা সেই কিতাব নিয়ে পড়বেন, জানবেন। যারা একটু বোঝে, হ্যাঁ সামনে কথা কই সুবিধা করতে পারে না, কথা বোঝেন নাই? তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদার বান্দাবান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কিন্তু বেশি জিকির আল্লাহ করতে বলছেন, কিন্তু কোনো সীমা বলেন নাই যে এই পরিমাণ আমার জিকির করলে বেশি হবে, এরকম কোনো সীমানা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সীমানা বাতাইছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার তোমাদেরকে দেখে যেন পাগল বলে। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাজাইলে আমাল অনেকে মসজিদের ভিতর কিতাব পড়ে না, দেখেন নাই?
আফসোস করতে হয়। ফাজাইলে আমালের ভিতরে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই জিকিরের বড় একটা চ্যাপ্টারই বানছে। অনেকে ফাজাইলে আমাল পড়ে কিন্তু ওই জিকিরের চ্যাপ্টার পড়ে না। কথা বুঝেন নাই? কারণ জিকিরের চ্যাপ্টার পড়লে ওই শয়তান যে গোসা হয়ে যায়, কথা কর না, শয়তান যে কলব থেকে ভাগে, এই জন্য ওই জিকিরের চ্যাপ্টার পড়ে না। এই জিকির কি কারো ভাগেন নাকি? ওই কয়েকদিন আগে শুনলাম একজনে বলতেছে, একজনে মন্তব্য করছে, শুনলাম যে জিকিরের ফজিলত শুনছি, কিন্তু আজকে আল্লাহর ফজলে এই মাহফিলে আইসে একটু আল্লাহর জিকির করিয়া বাস্তবে জিকিরের মজা দেখলাম। কথা বলছেন? জিকিরের চ্যাপ্টার খালি শুনছে আর জিকিরের ফজিলত সম্পর্কে শুনছে, কিন্তু করিয়ে দেখে নাই। এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিমাণ তোমরা জিকির আল্লাহর বেশি করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার তোমাদেরকে দেখে যেন কি বলে? পাগল। তো ফাজাইলে আমালের ভিতরে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে তাইলে বোঝা গেল জিকির করা লাগবে একটু জোরে, খুব চিল্লেই না, একটু জোরে, আর করা লাগবে বেশি বেশি। কারণ একটু জোরে যদি আপনি জিকির আল্লাহর না করেন, তাহলে আপনার এই জিকির কোনো ফাসিক ফুজ্জার শুনবেও না, আর আপনাকে পাগলও বলতে পারবে না। আর বেশি বেশি যদি আল্লাহর জিকির না করেন, তাইলেও তো আপনাকে তাইলেও তো তারা পাগল বলতে পারবে না। কথা ঠিক না? তাহলে বোঝা গেল জিকির করা লাগবে একটু বেশি, আর করা লাগবে জোরে, একটু জোরে, আর করা লাগবে বেশি বেশি। জোরে বলেন, কথা ঠিক কিনা? কুরআনুল কারীমের ভিতরে, হাদিস শরীফের ভিতরে জিকিরের গুরুত্বের ব্যাপারে বলতে গেলে কোনো শেষ নাই। কথা ঠিক না? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। জামা অপরিষ্কার হয়ে গেলে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, দাগ পড়ছে, ওই দাগ ময়লা পরিষ্কার করার হাতিয়ার বা যন্ত্র হইল, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর জিকির। সবাই বলেন সুবহান। তাহলে কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল কি? আল্লাহর জিকির। আল্লাহ। এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায়? জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা কোথায়? তোমরা আসো। জ্ঞানী কারা? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার জিকির করবে, তারা হইল জ্ঞানী। সবাই বলি সুবহানাল্লাহ। বাবারে, অনেকে বলে নামাজও তো আল্লাহর জিকির, কুরআনুল কারীম তেলাওয়াত করাও তো আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত তাও তো আল্লাহর জিকির। এই বৈশা বৈশা আল্লাহকে ডাকাডাকি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ, আল্লাহ, এইগুলো আবার কিসের জন্য দরকার? বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জ্ঞানী হইল তারা যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আমার জিকির করবে, তারাই হইল জ্ঞানী। বাবারে, মানুষ কিন্তু তিন অবস্থার বাহিরে খালি থাকে না। আকারে হয়তোবা কেউ বসা থাকবে, অথবা শোয়া থাকবে, অথবা হাঁটলেও দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটা লাগবে। এই তিন অবস্থা ছাড়া মানুষ খালিও থাকে না। বাবারে, এই তিন অবস্থায় মাওলায় জিকির করার জন্য বলছেন, তাদের কি আল্লাহ জ্ঞানী বলছেন। বাবারে, আপনি হাল চাষ করতেছেন, তখন কিন্তু হাল চাষের ভিতরে নামাজ পড়ার ওখানে কিন্তু সুযোগ নাই, ওখানে কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার সুযোগ নাই, অর্থাৎ কোরআনুল কারীম মেল্লা তেলাওয়াত করার সুযোগ নাই। বাবার এরকম ভাবে ওখানে অন্য ইবাদত করার সুযোগ নাই। হাতে করো হাতের কাজ, মুখে লও আল্লাহর নাম। আপনি হাল চাষ করতেছেন আর জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমাদের জিহ্বাখানা খালি রাখিও না। বাবার, এখানে আল্লাহর হাবিব এক মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি না রাখার জন্য বলছে। আল্লাহু আকবার, মুহূর্ত 24 ঘন্টা কিভাবে আল্লাহর জিকির করবেন? আমার আম্মাজান বলছেন, আমার আম্মাজানের মুখে শুনছি, আমার আম্মাজান আব্বাজানের কথা বলছে, তোর আব্বা অনেক সময় ঘুমাইয়া রইল, কাছে যাইয়ে দেখি নাক টাইনা ঘুমাইতে আছে, ওদিকে তাকাইয়া দেখি তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতেছে। লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়া জিহ্বাটা খালি রাখিও না। বাবারে, মাওলার জিকির দিয়া তোমার জিহ্বাখানা ভিজাইয়া রাখো। সুলতানুল আসগার বলা হয় কাকে? আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতে, আব্বাজানের মুখে শুনছি, বাবা তুমি একবার আল্লাহ বললা ছাইরে দেবা, দেখবা কোটি কোটি আল্লাহ হইয়া গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলছেন, যার শেষ হবে আল্লাহু আকবার আখরি, যার শেষ হবে কলেমা, ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, সে বেহেশতের ভিতরে ঢুকে যাইবে। বাবারে, মৌতের সময় কেউ আল্লাহু আকবার হুশ করিয়া কলেমা পড়বে, এইটা কিন্তু কোনোদিন সম্ভব না। আখারে অনেক সময় মানুষের মৌতের পূর্বে দেখছে শরীরের ভিতরে খিচুড়ি উঠে যায়, চক্ষু উল্টে যায়, বাবারে জিহ্বা বের হইয়া যায়। ওই সময় ওকে ইচ্ছা করিয়া কলেমা পড়বে, মাওলার জিকির করবে, কোনদিন সম্ভব না। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার, কুল্লু ইনাই ইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়িয়া যাইবে। বাবারে, বোতলের ভিতরে যদি পানি রাখেন কাত করলে পানি পড়বে, বোতলের ভিতরে যদি তৈল রাখেন কাত করলে তৈল পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাইছে, ওই আল্লাহর বান্দা বান্দির জবান থেকে মৌতের পূর্ব মুহূর্তে বের হইয়া যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে, চরমনের একজন মুজাহিদ, আল্লাহ আল্লাহ, সে বড় অসুস্থ হইয়া পড়ল। আখারে তার মেয়ে জামাই দেখার জন্য আসছে। জামাই ছিল হাফেজে কোরআন। এবারে
সবে সাদেক হয় না এখনো, আল্লাহ সবে সাদেক হইবে হইবে। আর দুলামেয়াকে উঠাইয়ে বলল, দুলামেয়া ওঠেন ওঠেন, অজু করেন, আজান দেন, আমি আজান শুনে আমার মালিকের দাওয়াতে যাব। আল্লাহ! বাবারে মেয়ে পাশে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে, আর দুলামে ওযু সারিয়া সবে সাদেক হইছে, আজান দেওয়া শুরু করলো। যখন দুলামে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই আল্লাহর বান্দাও ডাক দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বললে আস্তের উপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা, মৌত তো তোমারও হবে, মৌত কিন্তু সবার একদিন হইবে বাবা, কিন্তু কার কোন অবস্থায় মৌত হইল, কার কোন অবস্থায় মৌত হইবে একটু চিন্তা করো আগে। বাবারে, আমাদের খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ, আব্বাদের বুকে শুনছি, আরে বাবারে, তার হালকা জিকিরের ভিতরে এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাবারে যত দূরই হালকা হোক না কেন, সে ওই কষ্ট করিয়া একটা হেরিকেন জ্বালাইয়া হালকায় চলিয়া যাইত। আহারে, জিজ্ঞাসা করা হইল যে আপনি বুড়া মানুষ এত কষ্ট করিয়া কেন আসেন? তখন তিনি বলছিলেন, হুজুর আমি তো মূর্খ মানুষ। হুজুর বলছেন, এক হালকা থেকে অন্য হালকা পর্যন্ত তুমি উপস্থিত থেকে দুনিয়া মাঝখানে যদি বিদায় হও, তুমি শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আমি চাই যে আমি দুনিয়া থেকে যখন বিদায় মাওলা আমাকে করিয়া নেবে, আমি যেন এক হালকা আমার কামাই না যায়। এই জন্য যত কষ্ট হোক আমি শহীদি দরজা পাইতে চাই। ওই আল্লাহর বান্দার যখন নাকি হায়াত শেষ হয়ে গেল, আরে আল্লাহর বান্দা অসুস্থ, হঠাৎ দেখলো ঘরের সিনের চাল, আল্লাহু আকবার, টিনের চালের উপর থেকে একটা আলোর রোশনাই এসে গেছে। আর সেই আল্লাহর বান্দার মুখের ভিতরে পড়ছে, সমস্ত রুম আলোকিত হয়ে গেছে, আর চেহারাটা এরকম ঝকঝক ঝকঝক করতে আছে। আল্লাহ! আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, ওই পর্যন্ত তার চেহারা মনে হয় যেন আলোকিত হইয়া রয়েছে। বাবারে, এই যে ঘুঘু মুন্সির নাম শুনছে, আল্লাহ, কুড়িগ্রামে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? বাবারে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আমার উম্মতেরা, একটা মুহূর্ত তোমার জিহ্বাখানা মাওলার জিকির ছাড়া খালি রাখিও না। রাস্তা দিয়ে হাঁটতো, আমার মাওলার জিকির করতো, এমন ভাবে মাওলার জিকির করতো, বাবারে মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। এই জন্য অনেকে তার উপাধি দিতেছে ঘুঘু মুন্সি যায়। আরে এমন ভাবে মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। বাবারে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, আল্লাহু আকবার, এই মাস 3 হইবে আগে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভাঙ্গে গেল, পরে দেখা গেল 32 বছর পরে কাপড়ের কাপড় সব লাশ একেবারে তাজা বের হইয়া আসে। আবার এই 3 মাসের মতো হইবে, বেশি কম হইবে। যারা কাপড়টা দেখছে তারা বলছে মনে হয় যেন নতুন কাপড় এখন গায়ে লাগাইছে। বাবারে, কুড়িগ্রামে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসার সামনে এখন নতুন ভাবে দাফন করছে। ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা বোনেরা,
বাবারে মৌত তোমারও হইবে আমারও হইবে, কিন্তু কার কোন অবস্থায় হইবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি শেষ আখিরি কলেমা হয়, আখিরি হয় তোমার কলেমা, ফাদাখালাল জান্নাহ, তুমি বেহেশতের ভিতরে ঢুকে যাবা। হে আল্লাহর বান্দার পর্দা আলে মা বোনেরা, বাবারে দেখতাম যারা মাওলার জিকির করে, বাবারে তাদের কিন্তু চোখের মধ্যে পানি আছে। যারা মাওলার জিকির করে না তাদের চোখের মধ্যে কিন্তু পানি দেখা যায় না। বাবারে মাওলার জিকিরের মাধ্যমে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা মাওলার জিকির করে দেখবা তাদের নামাজ কত সুন্দর। আবার এক চরমুনের মুজাহিদ নামাজ পড়তে আছে, বাবারে নামাজের পরে জিজ্ঞাসা করে, এত সুন্দর নামাজ আপনি কোথা থেকে শিখলে? এত সুন্দর নামাজ আপনি কোথা থেকে শিখলেন? আল্লাহ, বাবারে নামাজ তো পড়ো, আর জাকিরিনদের নামাজও দেখিও। আখারে জাকিরিনদের নামাজ কত সুন্দর, আর যারা মাওলার জিকির করে না তাদের নামাজ কোনো সুন্দর দেখা যায় না। আর বাবারে পীর মুরিদির মূল উদ্দেশ্য হলো নামাজকে সুন্দর করা। যার নামাজ যত সুন্দর আল্লাহর ফজলে সে তত বেশি কামিয়াব হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে বাবারে উপকারিতার কোনো শেষ নাই। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের ভিতরে আল্লাহর জিকিরের প্রায় 100-র মতো উপকারিতা বয়ান করছেন। এর ভিতরে একটা উপকারিতা বয়ান করছেন, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে তাদের মউত আল্লাহর ফজল ও করমে ঈমান সহকারে হইবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে পারবে আল্লাহর ফজলে কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে পড়বে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। বাবারে কিয়ামতের ওই কঠিন বিপদের দিনে বাবারে এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যখন ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, বাবারে সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকিয়ে অস্থির হয়ে যায়। তুমি আর আমি দৌড় দেই গাছের ছায়ায়, কেউ দৌড় দেয় ঘরের মধ্যে, কেউ দৌড়ে রোদ থেকে বাঁচার জন্য। বাবারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপর আমার মাওলা যখন উব্বুর করে ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিয়ে আমার মাওলা বলল, সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকে ছাড়িয়ে দেবার নাফরমানেরা বোঝো আমি মাওলা কেমন। ওই কিয়ামতের ময়দানে বাড়ি নাই, গাছ নাই, পানিও আল্লাহর ফজলে যারা মাওলার জিকির বেশি বেশি করতে পারবে তারাই কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে ঢুকে যাইবে। তাদের চিন্তার কোনো ছাপ ও চেহারার ভিতরে লাগবে না। বাবারে যারা নাকি মাওলার জিকির বেশি বেশি করতে পারবে দেখবেন আল্লাহর ফজলে তাদের ভিতরে ইহসান পয়দা হয়। আর পীর মুরিদের মূল উদ্দেশ্য হলো ভিতরে ইহসান পয়দা করা। বাবারে ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সুরাতে বসা, সাহাবায়ে কেরাম অনেকে উপস্থিত। বাবারে সাহাবায়ে কেরামরা বলতেছেন,
এমন এক ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি যে মুসাফির তারও কোনো প্রমাণ নাই, তার সঙ্গে কোনো সামানাদিও নাই, আর ব্যক্তি মদিনা শরীফেরও লোক না। বাবারে, সে যে মুসাফির না, তার পোশাক আদি পরিষ্কার দেখা যায়। তার পোশাক আদি একেবারে দবদবে সাদা, পোশাকের ভিতরে ধুলের কোনো চিহ্ন নাই, চুলগুলো এরকম পরিপাটি সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তিকে আমরা কেউ চিনি না, সে মুসাফির, তার কোনো নমুনাও তার সঙ্গে নাই। ওই আগন্তুক ব্যক্তি সরাসরি যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়া বসলো। সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখতেছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়া বসলো। আখেরে সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখতেছেন, আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করলো। তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হইল, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ আল্লাহ। ইহসান বলা হয় ওই জিনিসকে তোমরা এমন ভাবে মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যে তোমরা মাওলাকে দেখতে আসো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে দেখি না, আমার মাওলা তো আমাকে দেখে। আল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, তখন কিন্তু আসামি খুব জড়সড় হইয়া আদব সহকারে দাঁড় হয়। যদি আসামি জিজ্ঞাসা করো, আসামি তুমি এরকম জড়সড় হইয়া আদব সহকারে কেন দাঁড় হইলা, তখন আসামি উত্তর দেবে, আমিও জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি বড় জড়সড় আদব সহকারে দাঁড় হইছি। বাবারে, অন্ধ আসামি যদি জজের সামনে দাঁড় হয়, তখন অন্ধ আসামিও কিন্তু আদব সহকারে দাঁড় হইবে, খুব জড়সড় আদব সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে, অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি এরকম আদব সহকারে কেন দাঁড় হইলা, তখন উত্তর দেবে, অন্ধ আমিও যদি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। বাবারে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন মাওলাকে দেখতে আসো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। এই অবস্থা যদি একবার কারো ভিতরে আল্লাহর ফজরে পয়দা হইয়া যায়, ওই আল্লাহর বান্দা বান্দি জীবন খেলে, ওই আল্লাহর বান্দা বান্দি কোনদিন গোপনেও গুনার কাজের কাছেও যাইতে পারে না। বাবারে, এক যুবক এক মেয়ের পিছনে পাগল হইল। ওই মেয়ে যে কোনো কারণে নামলো, মেয়ে সামনে যায়, যুবক পিছনে পিছনে যায়। বাবারে, এমন এক জায়গায় যাইয়া পৌঁছলো, যুবক তার মনের আশা ব্যক্ত করলো। এখন মেয়ে ডাক দিল, যুবক একটু ঘুরিয়া দেখো সবাই ঘুমাইছে কিনা। যুবক ঘুরিয়া এসে বলল, সবাই ঘুমাইছে।
তখন মেয়ে ডাক দিল, ও যুবক, ও যুবক, আমার মাওলা সম্পর্কে কি ধারণা? ও যুবক, আমার মাওলা কি ঘুমাইছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ভিতরে খেয়াল আইসা গেল, আমার মাওলা তো ঘুমায় নাই। আরে দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মাওলা তো দেখে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, নিজের নফসকে গুনার থেকে ফিরাই রাখতে পারবে, তার ঠিকানা হবে বেহেশত। আর বাবারে এই ইহসান ভিতরে পয়দা হয় আল্লাহু আকবার এই মাওলার জিকিরের মাধ্যমে। দেখবা বাবারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এই মাওলাকে আমি দেখি না, ওই মাওলার ইবাদত আমি করি না। তাইলে বোঝা গেল, দেখে দেখে আমার মাওলাকে ডাকতো। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। বাবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়ার জন্য মসজিদে গেল। যাইয়া দেখে আলী নামাজে দাঁড়ানো। আল্লাহর হাবিব আলীকে ইমাম বানাইয়া আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাঁধা মুসল্লি হিসাবে দাঁড়াইয়া গেল। বাবারে মুক্তাদি হিসাবে দাঁড়াইয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘন্টার পর ঘন্টা যায়, সময়ের পর সময় যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আল্লাহর হাবিব সরদারে দো জাহান পিছনে নিয়াত বাঁধছে, নামাজের নিয়াতও ছাড়তে পারে না। আল্লাহ আল্লাহর হাবিব পিছনে দাঁড়াইয়া আছে, সবে সাদেক হইবে হইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইল, পিছনে তাকাইয়া দেখে সরদারে দো জাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে তার শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব ধমক শুনে বলল, আলী, ও আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? আরে ঘন্টার পর সময়ের পর সময় যায়, আলী তুমি রুকুতেও যাও না, সেজদায়ও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে কাঁপে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে মাওলায় ধমক দিতে মানা করছে, এই ছেলেটাকে মাওলায় রাগ করতে মানা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর কোনো দোষ না, আমার মাওলা আলীকে নামাজের ভিতরে নিজে মাওলা ধরিয়া রাখছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বাবারে অত কথা কারো শোনা দরকার নাই রে বাবা। দেখবা এমন করে আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। এই জন্য বাবাদেরকে বলবো, অনেক চরমনের মুজাহিদ পুরান হয়ে গেছে দেখা যায়। আগে প্রথম অবস্থায় খুব জজবা ছিল, সকাল সন্ধ্যায় বসে মাওলার জিকির করত। এখন সদর হয়েছে, বিভিন্ন দায়িত্ব পাইছে, এখন ঠিক মতো জিকির করে না। বাবারে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতো, বাবা এই ঔষধ ছাড়িও না,
ছাইরোলা। এই ঔষধ হলো একটা বেড়া স্বরূপ বাবা, শয়তান এবং নফসকে ফিরাবার জন্য। বাবারে ফসলের চতুর্পাশে বেড়া দাও, যদি এক পাশ থেকে যদি বেড়া ছিদ্র হইয়া যায়, ওই ছিদ্র দিয়া কিন্তু পশু ঢুকিয়া তোমার ফসল ধ্বংস করবে। আপনারা বলতেন বাবা 5 ঔষধ ছাড়িও না, যদি একটা ছাড়িয়ে দাও বেড়া কিন্তু ছিদ্র হইয়া গেছে, ওই ছিদ্র দিয়া শয়তান এবং নফস ঢুকিয়া তোমাকে কিন্তু ধ্বংস করিয়া দিবে। এই জন্য সবাই বাবারে মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করবা, খেয়াল সহকারে করবা বাবারে। জাকিরিনদের আল্লাহর ফজলে কোনো চিন্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা